আপনি যদি কখনো যদি বাইনারি ট্রেডিং থেকে প্রফিট বুক করতে চান তাহলে ডেল্টা রিভার বিহিং করতে যেন না, এতে ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার পরিবার এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। আপনারা লস করেছেন, দীর্ঘদিন ধরে লস করছেন, অন্য মেন্টরে বিভিন্ন মেন্টরের সাপোর্ট নিয়ে এবং স্ট্র্যাটেজি নিয়েও লস করছেন। আমি বলবো ওইগুলো বাদ দেন, দয়া করে বাদ দেন। এবং এই ডেল্টা রিভার এটা হচ্ছে ফ্রি ভার্সন, কোনো সমস্যা নেই, এটা কোনো সফটওয়্যার না, কেবলমাত্র আপনার প্রত্যেকটা ব্রোকারের সাথে অ্যাড করা থাকে। এটা হচ্ছে ট্রেডিং ভিউতেও আছে, যারা ট্রেডিং ভিউ প্রিমিয়াম ইউজ করেন তারা পাবেন ডেল্টা ক্যান্ডেল। আসলে ওখানে ভলিউম ডেল্টা ওই ক্যান্ডেল ফাংশনে গিয়ে ওটা ওপেন করে নিতে পারবেন। তো এইগুলো হচ্ছে মজার বিষয়। আপনার এখানে বিভিন্ন কারেন্সি আছে, আসলে শুধু এটা হচ্ছে কি, এটা হচ্ছে বুকমার্ক করে রাখা হয়েছে। আপনি চাইলে এখানে বিভিন্ন পেয়ার পেয়ে যেতে পারেন। এখানে শুধু ফরেক্স, এখানে ফরেক্সের মার্কেট আছে, ক্রিপ্টোর আছে, এখানে সমস্ত ইনভেস্টিং সাইডে যতগুলো ট্রেডিং হয়, স্পট মার্কেটিং বলে, ক্রিপ্টো বলেন, সমস্ত কিছু এখানে ট্রেডিং আছে। এবং আপনি ফরেক্সের এগুলো করার জন্য আপনি বাইনারি ট্রেডিংও করতে পারবেন। এখানে দেখেন হিউজ পরিমাণ পেয়ার রয়েছে, আপনার ইচ্ছা মতন ব্রোকারের সাথে সেট করে আপনি কাজ করতে পারেন। আসলে অটোমেটিক সেট আপ আছে, কোনো সমস্যা নেই, কেবলমাত্র ডেল্টা রিভার ইনস্টল করলে আপনারা কাজ শুরু করে দিতে পারবেন। অবশ্যই একটু সেটিংয়ের একটু ঝামেলা হতে পারে, আপনারা জানায়েন, আমি ঠিক করে দিব। অতঃপর কিছু বিষয়, 5টা বিষয় আছে ডেল্টা রিভারের মাত্র, সেটা আপনারা যদি 5টা দিন অ্যাপ্লাই করেন আর কোনো সমস্যা নেই, আপনারা ইনশাল্লাহ উইন করবেন, কখনো লস হবে না। ডেল্টা রিভার ব্যবহার করে যদি বাইনারিতে ট্রেডিং করেন আর কখনো লস হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমিও অনেক লস করেছি, কিন্তু যখনই ডেল্টা রিভার নিয়ে আমি প্র্যাকটিস শুরু করলাম এবং কাজ শুরু করলাম, তখন আমি মাশাআল্লাহ, তখন থেকে আমি প্রফিটে আসি মোটামুটি। তবে আমি বড় একজন ট্রেডার না, আমি বলবো আমি একজন ক্ষুদ্র ট্রেডার, আসলে ওটা বিষয় না, আমি শুধু আমার প্রয়োজনগুলো মেটাতে পারি ট্রেডিং করে, এটাই আমার সব থেকে মজার বিষয়। তো এত কথা না বাড়িয়ে পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আজকে আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে ডেল্টা রিভার চার্ট ট্রেডিং। আসলে এটা হচ্ছে মার্কেটের জন্য, বাইনারি ট্রেডিংয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বাইনারি ট্রেডিং যদি কেউ করতে চান তাহলে এই ডেল্টা রিভার বিহীন কেউ করতে যেন না, আপনারা লস করবেন। আপনাদের এই ডেল্টা রিভারটা আপনাদের কাছে এত গুরুত্বপূর্ণ, আমি এটা বলার কারণ হচ্ছে ডেল্টা রিভার কেবলমাত্র কোনো সফটওয়্যার নয়, এটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের ডাটাবেজ আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দেবে। এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের প্রত্যেকটা ডাটা ভলিউম আপনাকে দেখিয়ে দেবে। এইগুলো দেখে আপনারা এন্ট্রি নিতে পারবেন। এই এন্ট্রিগুলো হবে অনেক স্নাইপার এবং সুন্দরতম, আপনাদের প্রফিট রেশিওকে বাড়াবে এবং রিস্কগুলোকে কমিয়ে দিবে এবং আপনারা প্রফিটেবল একজন ট্রেডার হয়ে উঠবেন ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক আমরা ডেল্টা রিভারের চার্ট ট্রেডিংটা কীভাবে করব। আমি যে কোনো স্থান থেকে শুরু করতে পারি, কারণ এখানে সংখ্যাগুলো প্রত্যেকটা ক্যান্ডেলে দেওয়া আছে, আমরা সুন্দরভাবে টিক ভলিউমের মাধ্যমে বুঝতে পারবো। তো চলুন টিক ভলিউমের মাধ্যমে কীভাবে আমরা ডেল্টা রিভারের ক্যান্ডেলগুলো যাচাই করতে পারি এবং কীভাবে শিওর শর্টগুলো এখান থেকে পেয়ে থাকি। তো দেখুন বায়ারের মোমেন্টাম, এখানে গিয়ে বায়ার রিজেক্ট হয়ে গেছে, এখানে মার্কেটে কি বায়ার স্টপ হয়ে গেছে। এখন বায়ার দেখুন এখান থেকে পুশ দিয়ে ওঠার চেষ্টা করেছিল, এখান থেকে ওঠার চেষ্টা করেছিল করে এখানে 31টা বায়ার কি রিজেক্ট হয়েছে এবং 21টা সেলার স্ট্রংলি এখানে এন্ট্রি নিয়েছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে এই মোমেন্টাম দেখুন আর কি, মানে মোমেন্টাম আর হবে না, কারণ এখানে স্টপ বার বা বায়ার রিজেক্ট হয়ে গেছে। এখানে আপনি একটাও ক্যান্ডেলে দেখাতে পারবেন না স্টপ বার বা বায়ার অ্যাটেন্ড হয়েছে। দেখুন এই ক্যান্ডেলে কি আছে, এই ক্যান্ডেলে আছে বায়ার, এই ক্যান্ডেলে আছে বায়ার, এই ক্যান্ডেল বায়ার, এখানে সেলার আছে উইক হয়ে গেছে, বায়ার স্ট্রংলি, এখানে সেলার এসেছিল উইক হয়ে গেছে, বায়ারও উইক, সেলারও উইক। এই ক্যান্ডেলে দেখুন সেলার, এখান থেকে দেখুন এখান থেকে কোনোটা বায়ার নেই, কিন্তু এখান থেকে যখন একটা সেলার ঢুকছে 27টা সেলার, তখন থেকে একটু মোমেন্টামটা কি বাধা মানে হয়েছে মার্কেটের জন্য। তো এখানে 27টা বায়ার রিজেক্ট হয়ে গেছে এবং 26টা বায়ার না সরি আপনার এখানে 27টা সেলার রিজেক্ট হয়ে 26টা আপনার বায়ার অ্যাটেন্ড হয়েছে। তো এখানে সেলারও এসেছে এবং বায়ারও এসেছে, উভয়ই এখানে কি উইক হয়ে গেছে। তো পরবর্তী সেলার আবার এসে আপনার 11টা সেলার 11টা বায়ার ইনডিসিশনাল মুভমেন্ট, পরবর্তী বায়ার আছেন এবং নিচেও 9টা বায়ার আছে। তো এখানে স্টপ বার ক্রিয়েট করে দিয়েছে 18টা কি বায়ার। তো পরবর্তী দেখুন মার্কেটে বায়ার গিয়েছে 31টা এবং বায়ারগুলো গিয়ে দেখেন উইক হয়ে নিচে নেমে স্ট্রংলিকে আপনার সেলারে স্ট্রং করেছে, অ্যাটেন্ড হয়েছে এবং সেলার বায়ার রিজেক্ট হয়ে গেছে, সেলার অ্যাটেন্ড হয়েছে। তো এইটা দেখুন কত সুন্দর মজার বিষয়। তো এখানে বায়ার রিজেক্ট হয়ে সেলার অ্যাটেন্ড হয়েছে, তাহলে এখন মোমেন্টাম একবারে স্টপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা দেখি এখান থেকে, তো পরবর্তী যখন সেলার অ্যাটেন্ড হয়েছে তখন কি আমরা সেলারের জন্য এন্ট্রি নিব না, কারণ যখন মার্কেট আপট্রেন্ডে কখনো আমরা ওটা সেলারের জন্য এন্ট্রি নিতে পারি না। তো পরবর্তী চার্ট ট্রেডিংটা দেখুন কিভাবে আমরা মার্কেটগুলোকে এইভাবে অ্যানালাইসিস করি। পরবর্তী দেখুন সেলার এসছে 12টা উইক হয়ে গেছে, বায়ার 25টা উইক হয়ে গেছে, ইনডিসিশনাল মুভমেন্ট। দেখুন এখানে বায়ার এসে উইক হয়ে গেছে, স্টপ বার ব্রেক বার করেছে এবং পরবর্তী বায়ার গিয়ে এখানে উইক হয়ে গেছে এবং সেলার স্ট্রংলি এখানে আছে। তো পরবর্তী মার্কেটে আবার
এটাতে আপনার একটা এন্ট্রি হতো এটা ডাউনের জন্য, কিন্তু আপ ট্রেন্ডের জন্য আরও অনেক টিক ভলিউম আছে, এখানে লেভেল আছে। যাই হোক, বিস্তারিত অত কিছু ইউটিউবে বলতে পারতেছি না, কারণ এখানে অনেক বিষয় আছে। ডেল্টা রিভার সম্পর্কে একদিনে চাইলে আমি দিতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখুন এখানে সেলার এসছে, সেলার উইক হয়ে গেছে, আমরা সেলারের স্ট্রং মোমেন্টাম নেই এবং বায়ারেরও স্ট্রং মোমেন্টাম নেই, কারণ এখানে দেখেন একটা লেভেলও তৈরি করে ফেলেছে। এখানে লেভেল তৈরি করে ফেলেছে, কে করেছে? সেলারে লেভেল তৈরি করে ফেলেছে। অবশ্যই আপনাদের মাথার উপরে যাবে, ভাই এখানে সেলারে কিভাবে লেভেল হয়, এটা তো বায়ার জোন, হ্যানা তেনা। আচ্ছা, এগুলো অনেক বিষয় আছে। তো যাই হোক, তো দেখুন মার্কেট আবার এখানে বায়ার সেলার দুজনাই উইক হয়ে গেছে, পরবর্তী সেলের জন্য আমরা আসতে পারবো না, কারণ এখানে আমাদের জন্য বায়ারের একটি স্ট্রং জোন আছে, আর এটা হচ্ছে আমাদের সেলার জোন। তাহলে বায়ার জোন সেলার জোন উভয়ের মধ্যেই ঘোরাফেরা করতেছে এইটুকের মধ্যে। আচ্ছা, আপনাদের স্পষ্টভাবে দেখায়, মানে এটা হচ্ছে মূলত জোন, এইটুকের মধ্যে মার্কেট। যখনই মার্কেট এখান থেকে বায়ার ব্রেক করলো, আপনারা জানেন স্ট্রং বায়ার, স্ট্রং কোনো ক্যান্ডেল দ্বারা যদি স্ট্রং কোনো লেভেল ব্রেক করে একটা রিটেস্ট আসবে, এটা কি বাধ্যতামূলক। দেখুন এখানে ব্রেক করেছে বায়ার, একটা ডাউনে চলে এসেছে, এটা আপনার একটা সিস্টেম হিসাবে এটাতে ট্রেড করতে পারেন। এই ট্রেড করলে আপনি কখনো লস করবেন না, এটা একটা শিওর শট। আসলে ডেল্টা রিভারের একটা শিওর শট, যখনই স্ট্রং লেভেল আপনি ডেল্টা রিভারের মাধ্যমে ফাইন্ড করতে পারবেন, তখন ব্রেক করবে আপনার, তখনই আপনার কি আপনি ওইটার জন্য রিটেস্ট একটা এন্ট্রি নিতে পারবেন। এটা অনেক সুন্দর কাজ করে। তো আচ্ছা, আমরা দেখি। তো দেখুন এখান থেকে বায়ার এখানে কি উইক হয়ে গেছে, সেলার কি স্ট্রংলি আছে, এখানে ডাউন চলে এসেছে। তো এখানে সেলার এবং বায়ার এখানে, আচ্ছা আমি এখানে ডেল্টা করে দিই মাইনাস। আচ্ছা, এখানে বায়ার গিয়েছে, সেলার স্ট্রং নিয়েছে, এখানে সেলার আছে। তো পরবর্তীতে আমরা কি ডাউনের জন্য চলে আসবো না, কারণ এখানে একটা বায়ার জোন আছে, এখানে বায়ার জোন আছে। তো এখান থেকে মার্কেট, এখানে বায়ার জোন আছে, এখান থেকে মার্কেট ট্র্যাপ করে উঠে পড়বে, এটা স্বাভাবিক। এখানে উইক করেছে, করে টাচ করে চলে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে হিউজ পরিমাণ বায়ারের প্রেশার এটা হয়েছে, এই বায়ার হয়েছে। তো পরবর্তী মার্কেট সেলার এখানে স্ট্রং এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছিল, পরবর্তী মার্কেট কিছুটা ডাউন এসেছে, কিন্তু সেলার উইক হওয়ার কারণে এবং সেলার উইক হয়েছে, বায়ার 7টা অ্যাটেন্ড হয়েছে, আর এখানে স্টপ বার আছে বলে মার্কেট উপরে যেতে পারেনি, শ্যাডো করে নামাই দিয়েছে। অনেক বিষয় আছে, এগুলো স্পষ্ট, আপনি ডেল্টা রিভারে যদি ফাংশন বুঝতে পারেন এখানে স্পষ্ট। তো আমি ডিটেলস বলছি না, শুধু জাস্ট নর্মালি স্টার ট্রেডিং বলছি। তো এইগুলো হচ্ছে মার্কেটের ম্যাজিক, মার্কেটে বাইনারি ট্রেডিংয়ের ম্যাজিক। আপনাদেরকে মূল কিছু কথা বলি বাইনারি ট্রেডিং সম্পর্কে। যারা বাইনারি ট্রেডিং করেন তারা কখনোই আপনারা শিওর শর্ট স্ট্র্যাটেজি এবং ইনগালফিং হ্যামার ক্যান্ডেল, মর্নিং স্টার এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করতে দিবেন না, এতে আপনারা লস করবেন। আর এতে লস করবেন এটা 100%, কারণ আপনারা পূর্বে থেকে এগুলো করে আসতেছেন, মার্কেট জানে বোঝে সমস্ত কিছু, মার্কেট গতিবেদ আপনার সব কিছুর ডাটা কালেক্ট করে রাখে, আপনাদেরকে ট্র্যাপে ফেলাবে, ট্র্যাপ করবে মার্কেট মেকাররা, এবং সেই সব ট্র্যাপে আপনারা পা দিবেন আর আপনাদেরকে লস করাবেন। আপনাদের মার্কেট মেকাররা আপনাদেরকে রেজিস্ট্যান্স তৈরি করে দিবে প্রকারে, আর আপনারা সেই রেজিস্ট্যান্স হিসাবে যখনই ডাউনের জন্য এন্ট্রি নেবেন তখন আপনাকে লস করাই দিবে। এটা হচ্ছে মার্কেট মেকারদের ট্র্যাপ। কাজে আপনারা যদি এই ট্র্যাপ ধরতে চান তাহলে এই ডেল্টা রিভারের মধ্যে আসুন, এখান থেকে আপনারা ট্র্যাপ ধরতে পারবেন। দেখুন এখানে একটা স্ট্রং সাপোর্ট, এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, কিন্তু এইটা হুট করে ব্রেক করে দিল। কেন ব্রেক করে দিল এই প্রশ্ন আপনাদের কাছে নেই। যদি ডেল্টা রিভার সম্পর্কে জানেন তাহলে এখান থেকে আপনি জানতে পারবেন কেন ব্রেক করলো। এখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সটাকে কেন এই ক্যান্ডেল ব্রেক করলো, এতে আপনার কোনো প্রশ্ন নেই। আপনার এখানে প্রশ্ন থাকলে উত্তর নেই, যে রেজিস্ট্যান্স তো স্ট্রং এবং এই ক্যান্ডেলও তো ক্লোজ দিয়েছে রেজিস্ট্যান্সের মধ্যে। দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে তো ক্যান্ডেলটা পুরো ক্লোজ দিয়েছে, তাহলে এটা আপে কেন গেল? এইরকম প্রশ্নের উত্তর আপনি ব্রোকার হাউসের মধ্যে খুঁজে পাবেন না, কিন্তু ডেল্টা রিভারের মধ্যে আসলে আপনারা অসংখ্য ক্যান্ডেলেটিক ভলিউম দেখে বুঝতে পারবেন, নিচে ভলিউম দেখে বুঝতে পারবেন আসলে কেন গেল। তো সমস্ত কিছু এখানে প্রকাশ, কোনো গোপন নেই। তবে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে একটা সিওসি মানে সিওসি, এখানে পিওসি একটা আছে, আপনার লেভেল আছে, এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল। এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল থেকে আসলে মার্কেটকে করা হয়, আপনার মেনটেন করা হয়। এটা হচ্ছে স্ট্রং একটা লেভেল, এটাতে আসলে মার্কেট কিছু না কিছু একটা করবে। কি করবে তো চলেন দেখা যাক। এখান থেকে যদি মার্কেট যায়, এখান থেকে আপনার মার্কেটে যেতে আপনি এখানে পান, মার্জিন পান, এখান থেকে ডাউনে নেবেন আপনাকে উইন দেবে। যদি ডাউনে নেবেন আপনাকে উইন দেবে, যদি এখান থেকে ব্রেক করেন তারপরে নিচে যেতে আসে, এখান থেকে আপনি আপের জন্য এন্ট্রি নেবেন, আপনি উইন করবেন। পিওসি এইটা ধারা যদি আপনি ট্রেড করেন, প্রত্যেকটা ট্রেড উইন হবে ইনশাল্লাহ। 10টার মধ্যে একটা হয়তো ব্রেক করে চলে যাবে, কিন্তু ব্রেক করলেও তো আপনার রিটেস্ট আসার সময় আপনি এন্ট্রি নিতে পারবেন মার্জিন হিসাবে। তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন। তো ভালো থাকেন। ডেল্টা রিভার বিহীন কেউ ট্রেড করতে চান না। ডেল্টা রিভার দিয়ে আপনারা এখানে লিকুইডিটি ফাইন্ড করতে পারবেন, সমস্ত মিনিটে
আপনি ট্রেড করতে পারবেন 1 মিনিট 2 মিনিট চার্ট দেখে। আসলে এটা ট্রেডিং করা যায় না, এখান থেকে কনফার্মেশন নিয়ে আপনি আপনার ব্রোকারে এন্ট্রি নেবেন, কটেক্স বলেন আইকি বলেন। তো বাইনারি যে সিস্টেমগুলো এটা সবচেয়ে বেটার, এটার জন্য আপনারা অ্যাপ্লাই করুন। এটা করার জন্য আমার সাথে যোগাযোগ করুন, এবং আমার সাথে না, যারা এই বিষয়গুলো শেয়ার করতে তাদের সাথে কন্ট্যাক্ট করে